গুড মর্নিং। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি পূর্বা। এতদিনে তোমরা নিশ্চয়ই আমার জীবনযাত্রা সম্বন্ধে একটু হলেও যারা আমারকে সাবস্ক্রাইব করেছো বা যারা আমাকে দেখছো, আমার ব্লগ নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি একা থাকি আমার দুটো বাচ্চা নিয়ে, কিন্তু আমার চারপাশে প্রচুর লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা আমাকে সবসময় ঘিরে রেখেছে। সেই কারণে আমি একা বলতে চাই না অ্যাকচুয়ালি। মাঝে মাঝে পিসি এসে থাকছে, মানে কেউ মাঝে মাঝে কোনো বন্ধু এসে থাকে, সেই কারণে আমি একা বলতে চাই না। আর তাছাড়া হইচই চুলগুলো আছে, সেখানে আমি একা বলবোই বা কী করে। সকালে উঠে দৌড়েই ধূপ টুপ দিয়ে ঠাকুরের সামনে দৌড়ে চলে যাই কিচেনে, এটাও তোমরা জেনে গেছো। আমার 2 কাপ চা, বাবা আমার 1 কাপ চা। বাবা প্রচণ্ড চা খেতে ভালোবাসতো, স্বপ্নে দেখা দিয়ে বলেছিল চা খাওয়াতে। চাও তো খাওয়াতে পারিস, তাই জন্য প্রতিদিন চা দিই। চায়ের ব্যাপারে আমি খুবই উইক, আমি তোমাদের আগেও বলেছি, এগুলো তোমরা সব জেনে গেছো। আমার কাছে জীবন মানেই হচ্ছে সুন্দর করে বাঁচা। দেখো, জীবনের দুঃখ কষ্টটাই বেশি থাকে, ভালো সময় প্রচণ্ড কম। মানে এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। বিয়ের পরে পরে যে সময়টা খুব সুন্দর করে কাটাবো ভেবেছিলাম, সেই সময় এত অশান্তি, এত প্রবলেম, তো গোল্ডেন টাইমগুলি কী করে চলে যায়। দেখতে দেখতে কতগুলো বয়স কেটে যায় যখন আমরা একটুখানি স্থির হই। তো সেখানে আমার সবসময় মনে হয় এখন যে আমরা একে পছন্দ না, ওকে পছন্দ না, এটা ভালো না, ওটা খারাপ, এটা এই, ওটা সেই, বা লেজিনেস করে আমরা অনেক সময় অজুহাত দেখাই অনেক কিছু, বা গাড়ি নিয়ে যাবো না, বাসে যাবো না, অটোয় যাবো না, এটা করবো না, ওটা করবো না। এগুলো না করে আমাদের বেরিয়ে পড়া উচিত। কত লোক আছে যারা ইচ্ছে করে ঘুরতে তাদের, কিন্তু শরীরের জন্য তারা পেরে ওঠে না, বা কত রকমের সমস্যা আছে মানুষের জীবনে। কিন্তু সেক্ষেত্রে যেখানে আমরা সুস্থ সবল আছি, আমার মনে হয় প্রত্যেকটা মোমেন্টকে সুন্দর করে এনজয় করা উচিত, সুন্দরভাবে তাদের বাঁচা উচিত। আর আমি যে কথাগুলো বলছি, এটা কোনো জ্ঞান না, কোনো অ্যাডভাইস না, কিছু না, এটা আমার প্রতিটা জীবন দিয়ে শেখা। আমার লাইফে আপস অ্যান্ড ডাউনস প্রচুর গেছে, প্রচুর প্রচুর টাফ লাইফ আমি দেখেছি। আর আমার এই টাফ লাইফে আমার একমাত্র সঙ্গী ছিল আমার বাবা। মানে মাকে যেহেতু অনেক ছোটোবেলায় হারিয়েছি, সেই কারণে বাবা আমাকে এত প্রোটেক্ট করতো এবং প্রত্যেকটি সুন্দর করে রাস্তা দেখাতো। আর হয়তো বাবার প্রতিটা কথা আমি ফলো করেছিলাম বলে সুন্দরভাবে আজ আমি এত মনের জন্য এত সুন্দর করে বাঁচতে পারছি। বাবা অসম্ভব বন্ধু পছন্দ করতো, অসম্ভব লোকজন হই হুল্লোড় পছন্দ করতো, আমিও তাই। সবাই মিলে একসাথে বেড়াতে যাব, ঘুরতে যাব, সেখানে কখনোই পয়সার বাবা হিসাব করেনি। ঘুরতে যাচ্ছে, আমাদের হয়তো পার্টি হচ্ছে, কে কী আনলো, কে কী করলো, আমরাই করবো সব, মানে এরকমই একটা ব্যাপার ছিল। তো আমার মধ্যে ওই ব্যাপারটা প্রচণ্ড আছে, লোকজন, মজা, সব কিছু করতে আমার খুব ভালো লাগে। তার মধ্যে নিজেদের কাজ, নিজের ঠিক সময়, আমার অফিস আমার কোনো লেট হয় না। যে কাজ আমার, যে দায়িত্ব দেওয়া হয়, সেটা আমি যে যত রাত করেই ফিরি ঠিক সময় আমি অফিস পৌঁছবো। আর ছুটি আমি ভীষণ কম নিই। তো এই জিনিসগুলো বলা, মানে এগুলো আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। একটা কোথাও ডিসিপ্লিন লাইফ লিড করতে পারলে তাহলে তুমি কিন্তু হেলদিও থাকতে পারবে। দেখো, আমরা অনেক কিছু আছে, লোকে কী করলো আমরা সেইভাবেই খাওয়া দাওয়া শুরু করে দিই। কেউ জিরের জল খেয়ে রোগা হচ্ছে, কেউ লেবু জল খেয়ে রোগা হচ্ছে, সবাই আমরা ভাবি এগুলো করলেই আমরা রোগা হয়ে যাবো। কেউ চিয়া সিডস খাচ্ছে, কেউ ছাতুর শরবত খাচ্ছে। আমরা নিজেরা জানিই না যে আমাদের শরীরের জন্য কোনটা দরকার, বা এই জিনিসগুলো লোকে খাচ্ছে, এর সাইড এফেক্ট কী আছে না আছে, এগুলো না জেনে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আমার এক কলিগ চিয়া সিডস তার ওয়াইফ কিনেছিল, তার ওয়াইফে খেতে ভালো লাগতো না, ও খাওয়া শুরু করলো। এত পয়সা দিয়ে কিনেছে, নষ্ট হবে। তারপর তার কি প্রচণ্ড পরিমাণে একটা রিডিউস করতে শুরু করে দিল, ব্লড থাকছে, সবসময় অ্যাসিডিটির একটা প্রবলেম হচ্ছে। তারপর সে ভাবতে লাগলো যে তার তো এরকম কখনো হতো না, নিশ্চয়ই কোনো লাইফস্টাইলে কোনো প্রবলেম হয়েছে। তখন কী খাস কী খায় এই সমস্ত ভেবে ভেবে দেখা গেলো চিয়া সিডস। তারপরেও চিয়া সিডসটাকে বন্ধ করলো, নাও এখন একদম সুস্থ আছে, খুব ভালো আছে। সে কারণে ডক্টরের সঙ্গে পরামর্শ না করে যা খুশি ডায়েট করা,
যা খুশি আমরা মনে করছি খেয়ে নিচ্ছি, এটা একদমই উচিত না। অন্যর জন্য যেটা ভালো সেটা তোমার জন্য নাও হতে পারে। দেখো, আমার এটা ব্রেকফাস্ট খাচ্ছি, এদিনকে আমার ছুটি ছিল, তাই জন্য আমি এটা ব্রেকফাস্টে সাপ্লিমেন্টারি খাচ্ছিলাম, আর একটা ডিম আর একটা ফ্রুটস খাচ্ছিলাম, ড্রাই ফ্রুটস। রান্নাঘরে তারপরে একটু ফিরে আসা। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করছিলাম আলু ফুলকপি দিয়ে। ট্যাংরা মাছ সবসময় যে আমি আলু ফুলকপি দিয়ে বা আলু দিয়ে ঝোল করি তা না, অনেক রকমভাবেই করি। শীতকালে ফুলকপি এলে বেশ ভালোই লাগে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ধনে পাতা দিয়ে ঝোল করতে। এগুলো সিম্পল রান্না, বাট ভীষণ হেলদি, ভীষণ ভালো লাগে খেতে। আমরা যারা ছাতুর শরবত খাই তাদের একটু সত্যি মনে রাখা উচিত, তাদের প্রথমে কিন্তু ইউরিক অ্যাসিড টেস্ট করা উচিত। ছাতুর শরবত খেয়েই যাচ্ছি, এদিকে ইউরিক অ্যাসিড, মানে ব্যাপারটা বুঝতে পারছো কী হতে পারে, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। সে কারণে একটু জেনে বুঝে ডক্টরের সঙ্গে পরামর্শ করে, মেডিসিনের ক্ষেত্রেও তাই, আমার যেটা কাজ হবে সেটা তোমার নাও হতে পারে, তোমার ক্ষেত্রে সত্যি খারাপও হতে পারে। মানে সব ট্রিক্স কিন্তু একই রকম সবার জন্যে নয়। আমার যেমন খুব কম ঘুমোলেও চলে, অনেকে 8 ঘন্টা 9 ঘন্টা না ঘুমোলে শরীর খারাপ লাগে। আর আমার আবার যখন আমি খুব টায়ার্ড থাকি তখন কি 5 মিনিটও মাথা নিচু করে বসে থাকি, ওটা সলিড ঘুম হয়ে যায় আমার, আমি তারপরে একদম ফ্রেশ হয়ে যাই। তো এটা আমার শরীরে এটাই হয়ে গেছে। আমি মোটামুটি আমার ঘুমোতে ঘুমোতে কিন্তু রাত্রি 12:30 1টা হয়ে যায়। তারপরে যেদিনকে যেমন অর্ডার থাকে সেরকম, কখনো আমাকে রাত্রি 3:30 উঠতে হয়, কখনো 4:30, কখনো 5:30, কখনো 6টা, মানে এই রকমভাবেই আমাকে উঠতে হয়। আর অফিসেও তাই শিফটিং ডিউটি করতে হয়, তাই শিফট যেমন থাকে সেরকমভাবেও আমাদের কিছুটা অ্যারেঞ্জ করতে হয়। আর দেখো, রেগুলার আমরা যা খাই সেগুলোকে একটু হেলদি খাওয়াই ভালো। আর তোমরা হয়তো দেখেছো, তোমরা ভাববে হয়তো আপনি তো প্রচুর ক্যাফেতে যান, প্রচুর এটা করেন। আমরা কিন্তু যা যাই, যা খাওয়ার অর্ডার করি সেগুলো কিন্তু সবাই মিলে খাই, কখনোই একটা প্লেট নিয়ে নিয়ে আমরা কিছু খাই না। আর যেদিনকে আমরা এরকম বাইরে খাই সেদিন কিন্তু আমরা চেষ্টা করি তার পরের দিনটা হালকা কিছু খাওয়ার জন্য। রান্নাঘরে বাসন আমি কখনো জমতে দিই না, মানে একটু বাসন জমলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, একদিকে রান্না বসে একদিকে বাসন ধুই। কখনো রান্না করতে করতে আমি চলে যাই ঘর দোর ঝাড়মোছ করতে, তাতে কি হয় আমার একসঙ্গেই সব কাজগুলো হয়ে যায়। ওই জমিয়ে রেখে দেওয়া কোনো কাজ, আর রান্না করার সময় আমি মোটামুটি ফোন, হোয়াটসঅ্যাপ করতে বন্ধ থাকি, হোয়াটসঅ্যাপ করতে অনেক সময় যায়, আর টিভি দেখাও, এই দুটো জিনিসে এত সময় নষ্ট করে কি বলবো। সময় যেহেতু কম, সেটা জন্য একটুখানি গুছিয়ে কাজ করতেই হবে। আজকে আমার ছুটি বলে দেখো চুলবুল রান্নাঘরেই শুয়ে পড়েছে। এবার তোমাকে দেখায় আমার রোবটকে, এই দেখো আমার রোবট, ও আমার ঘর ছেড়ে দেয়। এত ভালো এই কাজের এই জিনিসটা না, কি বলবো, তোমরাও এই জিনিসটা দেখতে পারো। এটা আমার ইউরেকা ফোর্বসের রোবট, ভীষণ ভালো কাজে। এত ধুলো হয় আমার রাস্তার উপরে বাড়ি বলে, সেখানে ও আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেয়। ও ঘর তোরটা ঝেড়ে দিলে তারপরে আমি ঘর মুছে নিই, এটাই হয় আমার সুবিধে ম্যাক্সিমাম টাইমে। আর ও সত্যিই ভীষণ হেল্পফুল। এত ছোট দেখলে কী হবে, এগুলো আবার বড়ও সাইজে পাওয়া যায়, বাট আমার ও যথেষ্ট আমার জন্যে। ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল সবসময় আমার খেতে ভালো লাগে শীতকালে। আমি অত সর্ষে বাটাটা খুব কম ইউজ করি, ম্যাক্সিমাম সময় বাড়ির খাবারের জন্য একটু হালকা হালকাই কিছু খাই। ঘর আজকাল বসে বসে মোছা আমার হয় না, তাই জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছতে হয় ঘর। আজকে বৃহস্পতিবার, তাই জন্যে ঘর তোর ভালো করে মুছে পরিষ্কার করে আজকে দুপুরবেলায় পুজোটা করে নেবো ঠিক করেছিলাম। ওই যে বললাম, লাইফে কষ্ট দুঃখ এগুলোই বেশি, সুখের সময় সবার লাইফেই খুব কম। আর লাইফ তো আর্ধেক সময় স্ট্রাগল করতে করতে নিজেকে সেটেল করতেই কত সময় চলে যায়। সেখানে যেটুকু সময় পাবে সেইটুকু সময়ে বিলাসিতা না করে, লেজি না থেকে, খারাপ ভালো এত কিছু না, যেটা তোমার ভালো লাগবে সেটাই করা ভালো। আমি কিন্তু তাই করি। আর নিজের কাজ নিজে করতে পারলে না ভীষণ ভালো লাগে, সত্যিই বলছি। জীবনটা খুব ছোট, তাই জন্য উপভোগ করাটাই ভালো। আজকে বিকেলে আমাদের বন্ধুদের একটা পার্টি আছে, তখন আবার তোমাদের দেখাবো। এখন আমি বেরোলাম বাড়ির কাজে। চলো, কেমন লাগলো জানিও, ভালো লাগলো তাহলে আমার